ভারতের অনলাইন গেমিং জগতে বড় ধাক্কা। দেশটির সংসদে পাশ হয়েছে প্রমোশন অ্যান্ড রেগুলেশন অফ গেমিং বিল 2025। নতুন এই আইনে অনলাইন ফ্যান্টাসি গেম ও জুয়া সংশ্লিষ্ট সকল অ্যাপ নিষিদ্ধ ঘোষণা করেছে মোদী সরকার। অর্থাৎ Dream11, My11 সার্কেলের মতো জনপ্রিয় ফ্যান্টাসি প্ল্যাটফর্মগুলো আর ব্যবসা চালাতে পারবে না। নতুন আইন অনুযায়ী টাকার বিনিময়ে খেলা যায় এমন অনলাইন গেম অফার, প্রচার বা অর্থায়ন হবে ফৌজদারি অপরাধ। দোষী সাব্যস্ত হলে সর্বোচ্চ 5 বছরের কারাদণ্ডের বিধানও রয়েছে। এই সিদ্ধান্তের সরাসরি প্রভাব পড়েছে ভারতীয় ক্রিকেটে। 2023 সালে BCCI এর সঙ্গে 3 বছরের জন্য 358 কোটি টাকার চুক্তি করেছিল Dream11। সেই চুক্তি ভাঙতে এখন বাধ্য হচ্ছে তারা। চুক্তির শর্তে লেখা ছিল, সরকারের নীতি পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত হলে প্রতিষ্ঠানটি মাঝপথে সরে দাঁড়াতে পারবে, কোনো ক্ষতিপূরণও তাতে দিতে হবে না। ফলে এশিয়া কাপের আগে তৈরি হলো বিব্রতকর পরিস্থিতি। ইতোমধ্যেই টিম ইন্ডিয়ার নতুন জার্সিতে ছাপা হয়েছিল Dream11 এর লোগো, কিন্তু এখন সেই জার্সি ব্যবহার করবে না সূর্যকুমার, হার্দিক পান্ডিয়ারা। নতুন স্পন্সর খুঁজছে BCCI, তবে সময় খুবই কম। এশিয়া কাপের আগে আর মাত্র 16 দিন বাকি। এর আগে যদি নতুন স্পন্সর পাওয়া না যায়, তাহলে বহুদিন পর স্পন্সরহীন জার্সি গায়ে এশিয়া কাপের মাঠে নামতে হতে পারে ভারতীয় ক্রিকেট দলকে। টুর্নামেন্ট শুরুর আগে শেষ মুহূর্তে নতুন কোনো স্পন্সর পাওয়া যায় কিনা সেটাই এখন দেখার বিষয়। তাসবিহ শরণ, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।